বন্দর যে বন্দর দেওয়া হচ্ছে, সাধারণ মানুষ কি চিন্তা করছে? আমি কতগুলো পয়েন্ট টুকেছি আপনাদের জন্য, জাস্ট একটু পড়ে যাচ্ছি। প্রথম কনসার্ন হলো চট্টগ্রাম বন্দরকে কখনো লোকসান গুনতে হয়নি, তাহলে অধিক লাভের আশায় বিদেশিদের হাতে তুলে দিতে হবে কেন? বন্দর উন্নয়নে বিদেশিদের কাছ থেকে সহায়তা নেওয়া যায়, উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা নেওয়া যায়, বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া যায়, আধুনিক যন্ত্রপাতি আমদানি করা যায়, কিন্তু তা না করে বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়ার কারণ কি? তাহলে কি এর পিছনে অন্য কোনো উদ্দেশ্য আছে? 2 নাম্বার ইস্যু দেখুন, বলা হচ্ছে আগের সরকারের যে সিন্ডিকেট, সেখানে চরম দুর্নীতি হতো এবং সেটা ঠেকাতেই নাকি বন্দরকে বিদেশিদের হাতে তুলে দেওয়া হচ্ছে, তাদেরকে দায়িত্ব দেওয়া হচ্ছে। প্রশ্ন হলো, এই দুর্নীতি কি ঠেকানো যেত না? এখন তো আগের সরকারের কেউ নেই, কোনো পোস্টে নেই, তারা দেশে নেই, তারা নাকি পালিয়ে বেড়াচ্ছে। তাহলে এই দুর্নীতি ঠেকানো যাবে না কেন? আপনারা এত সংস্কারের কথা বলছেন, নিজেরা সংস্কার করতে পারলেন না এবং বিদেশিদের হাতে তুলে দেওয়াটাকে আপনারা সমাধান মনে করলেন। 3 নাম্বার ইস্যু, লুটপাট আর দুর্নীতি ঠেকাতে যদি বিদেশি কোম্পানিকে বন্দর দেওয়া হয়, তাহলে আমরা অন্য খাতগুলো দিয়ে দেই না কেন বিদেশিদের কাছে? কেননা রেল খাত, চিকিৎসা খাত, সচিবালয়, দেশের পুলিশ বিভাগ, ভূমি অফিসার, পাসপোর্ট অফিস, সব জায়গাতেই দুর্নীতি। এমনকি দেশ যারা এখন পরিচালনা করছেন তারাও দুর্নীতি করছেন, তারা সাংঘাতিকভাবে অক্ষমতা দেখাচ্ছেন, তারা লুটপাট করছে, সহিংসতা করছে। তাহলে আমরা দেশ পরিচালনার ভারটাও না হয় কাউকে দিয়ে দেই, আরেকজন কোম্পানি খুঁজি দেশটা চালানোর জন্য, কি বলেন? তারপর দেখুন আরো কিছু প্রশ্ন, আরো কিছু কনসার্ন। এই যে আমরা দিয়ে দিব, এতে কি আমাদের দেশের মানুষের কর্মসংস্থান কমে যাবে? এটা কিন্তু একটা বিরাট কনসার্ন। যে বিরাট সংখ্যক বিদেশি মানুষ এখানে কাজ করবে, সেই সক্ষম জনশক্তি কি আমার দেশে ছিল না? ডক্টর ইউনূস কি জনগণের সক্ষমতা বাড়াতে পারতেন না? আমদানি রফতানি ব্যবসা বাণিজ্য কতটা আমাদের হাতে থাকবে, নাকি সেগুলো বিদেশি সিন্ডিকেট দ্বারা নিয়ন্ত্রিত হবে? এই যে বিদেশি কোম্পানির সাথে আমাদের চুক্তি, এই চুক্তি ভবিষ্যতে কি আরো নানা ধরনের শর্ত নিয়ে হাজির হতে পারে? সেগুলো কি আমাদের অর্থনীতির জন্য এবং দেশের সার্বভৌমত্বের জন্য হুমকি হতে পারে? এবং মিলিয়ন ডলার প্রশ্ন, এই কাজটাই যদি শেখ হাসিনা করতেন, আপনারা সবাই বলতেন দেশ বিক্রি করে দিচ্ছে। এখন এত প্রতিকূল ভূ রাজনৈতিক অবস্থার মধ্যে যখন এতগুলো সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, সেটাকে আপনারা কেন বলছেন না যে দেশ বিক্রি করে দেওয়া হচ্ছে? এই সরকারে কি এখতিয়ার আছে নাকি এই জিনিসগুলো করার? আমরা বলি গণতন্ত্রে জনগণই সার্বভৌম, সেই জনগণকেই পাশ কাটিয়ে একটি গণতান্ত্রিক দেশের কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া প্রকৃত স্বৈরাচারী আচরণ। ইন্টারিম সরকার যা অনির্বাচিতও বটে এবং সেই ক্ষেত্রে বেআইনিও, কোনোভাবেই এ ধরনের কোনো সিদ্ধান্ত নিতে পারে না, কোনোভাবেই পারে না। দেশের জন্য যদি সেই সিদ্ধান্ত ভালো হয় তারপরেও পারে না। জনগুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত তারা নিতে পারে না। এনডিএ, করিডোর, বন্দর, সেন্ট মার্টিন দ্বীপ, গ্যাস তেল উত্তোলন, এগুলো প্রতিটি কেবল জনগুরুত্বপূর্ণই নয়, বরং অতি সেন্সিটিভ ইস্যু, খুবই সংবেদনশীল ইস্যু, আমাদের সার্বভৌমত্বের সাথে জড়িত ইস্যুগুলো, যেগুলোর ব্যাপারে সিদ্ধান্ত কেবল জনগণের প্রতিনিধিরা নেবে, জনগণের পক্ষে, জনগণের ম্যান্ডেটে আসা প্রতিনিধিরা, হ্যাঁ, এই সিদ্ধান্তগুলো নেবে। কেননা যেটা বলছিলাম আর কি, যে এই প্রতিটি ইস্যু আমাদের সার্বভৌমত্বের সাথে জড়িত। অবৈধভাবে ক্ষমতায় বসে এই সকল গুরুত্বপূর্ণ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার এই সরকারের কোনোভাবেই নেই, কোনোভাবেই নেই। সবাই ভাবুন, সবাই সোচ্চার হন এবং সবাই ভালো থাকার চেষ্টা করুন। জয় বাংলা।